এগরার সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন না, বলা হচ্ছে যে একটাই ক্লাসে নাকি একটা ক্লাস ঘরে ক্লাস 1 থেকে 4-এর ক্লাস নেওয়া হয়। কেন বাকি রুমগুলো তাহলে কি হয় না, বাকি রুমগুলো নাকি কোথাও কাঠ রাখা হয়, কোথাও অন্যান্য জিনিসপত্র গোদাম ঘর করে রাখা হয়। আর টিচাররাও নাকি নিয়মিত স্কুলে আসেন না, সময় মতো স্কুলে আসেন না। পঙ্কজ রয়েছেন আমার সঙ্গে। পঙ্কজ, আর কি কি অভিযোগ উঠছে? দেখো, একেবারে ভুরি ভুরি অভিযোগ। যেখানে এগরা এই 1 নম্বর ব্লকে সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়, যেখানে এই স্কুলের মধ্যে 4র্থ শ্রেণী পর্যন্ত শ্রেণীকক্ষ রয়েছে, সেখানে একটি শ্রেণীকক্ষের মধ্যে কিন্তু সমস্ত শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদের নিয়ে পাঠদান করা হয়। আর যে সমস্ত শ্রেণীকক্ষগুলো রয়েছে সেখানে আবর্জনা এবং ভাঙা চেয়ার, কাঠ খড় সব ভরে রেখেছেন স্কুলের শিক্ষকরা। সেখানে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীরা তারা এবং অভিভাবকরা প্রশাসনকে বারবার জানিয়েছে। সেক্ষেত্রে আজ কি হয়েছে, যেখানে অভিযোগ বারবার করার পরে যখন দেখা যায় স্কুলের অভিভাবকের কথা শুনছেন না শিক্ষকরা, পরিবেশ ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, সেক্ষেত্রে তারা স্কুলের শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে বিক্ষোভ দেখায়, আটকে রেখে বিক্ষোভ দেখায়। সেক্ষেত্রে তাদের যে মিড ডে মিলে একের পর এক অভিযোগ। বলা হচ্ছে যে একটাই ক্লাসরুমে নাকি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ক্লাস হয়, আর বাকি রুমগুলোয় কোথাও কাঠ, কোথাও জ্বালানি, আবার কোথাও আবর্জনা। দীর্ঘদিন ধরে এইভাবেই নাকি সাতখণ্ড প্রাইমারি স্কুল চলছে। ব্যবস্থা যত দ্রুত নিতে হবে অভিভাবকরা দাবি করছেন। আরও দাবি করছেন যে অন্তত নিয়মিত স্কুলে আসুন শিক্ষকরা, না এলে মানে স্টুডেন্টরা পড়বে কী করে, ছাত্ররা কীভাবে পড়বে। কিন্তু অভিভাবকদের এই সব অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষক। স্কুলে মূলত বিক্ষোভের কারণ হচ্ছে পঠন পাঠন এখানে টোটালি হয় না। এই মিড ডে মিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না। পঠন পাঠনের দিকে না লক্ষ্য রেখে মাস্টাররা রীতিমতো অ্যাবসেন্ট থাকেন। সব মিলে পঠন পাঠনের ঘাটতির জন্য আমরা কিন্তু আজকে প্রতিবাদটা চালাচ্ছি। স্কুলে প্রেজেন্ট হয় না, মাস্টার কিছু বলে না। পড়াশোনা ঠিকঠাক হয় না। একটা রুমে সব ক্লাস হয়, খাওয়া দাওয়া ঠিক হয় না, স্যার মারবে বলে জিজ্ঞেস করি না। স্যার টাইমে ঢুকে? না। স্যার প্রার্থনা টাইমে হয়? না। ছাত্ররা আসছে, মিড ডে মিল করে খাওয়াচ্ছি, ক্লাস সবকিছুই তো হচ্ছে। হয়েছে, আর ঠিক হয়ে যাবে। কবে হবে ঠিক? শনিবার রোববার এলে পরিষ্কার করে দেবো স্যার, সেগুলো সারাবো তো বলবো। কবে স্যার হবে? রিসেন্ট করে নেবো। একটা খবর আমি শুনেছি, আমি এসআই সাহেব গিয়েছেন, আমি দেখেছি, ওরা আসলে আমি কথা বলে বুঝতে পারবো কি আছে, খোঁজ নিয়ে আমি দেখছি কি আছে। সবে গরম পড়েছে এখন থেকে এই পুরুলিয়ার বেশ কিছু জায়গায়, মানে পুরুলিয়ার যদি মূলত বান্দোয়ানের কথাই বলা হয়, বান্দোয়ানের জলের সমস্যা শুরু হয়ে গিয়েছে। গ্রামের একাধিক টিউবওয়েল সেগুলো খারাপ। লেদাশাল গ্রামে জলস্তর নেমে গিয়েছে, কুয়োর জল তলানিতে। জল নিয়ে এলাকার মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি দাবি করছেন ভৌগোলিক কারণে জলের সমস্যা। নলকূপ নিয়েছিল তো, নলকূপে তো জল নাই। জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে কি না, এথা দেওয়া হয়নি। গ্রীষ্মকালে কুয়োতে জল থাকে? জল কম থাকে, কাদা জল থাকে না ভালো জল থাকে? ওই কাদা কাদি হয়। সেই আধা কিলোমিটার যেতে হয়, এটাও রাস্তা থেকে নামতে হয়, সেই বাড়ি বাড়িয়ে যেতে হয়। জঙ্গল দিকে কি? হ্যাঁ, জঙ্গল মানে সেই বহাল ধার। কুয়োতে সময় গ্রীষ্মের সময় একটু শুকিয়ে যায়, জলটা কাদা কাদা হয়ে যায়। ওই জলেই কি আপনারা পান করেন? আর কি করবেন, না পান করে উপায় নাই। প্রশাসনকে জানান না আপনাদের জল কষ্ট? প্রশাসনকে জানানো হয়েছে, কি বলে এই হবে হবে করে, আর হয়নি। এখানে হয়তো কিছু নলকূপ পোড়ানো হয়েছে, কিন্তু সেই নলকূপে গ্রীষ্মকালে জল একেবারে তলানিতে থেকে যায়, ফলে জল আর পায়নি তারা। তো তার জন্য আমরা পিএইচ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এখান। আবার আমাদের ব্লক প্রশাসনও দেখে নজর দেই, যাতে আমাদের এখানে মানে মানুষের কোনো অসুবিধা না হয়। ভৌগোলিক পরিবেশের জন্য অনেকটা জলের সমস্যা দেখা দেয়, যাতে তারা পায়, তা আগামী দিনে ব্যবস্থা করা হবে। নতুন ডাম্পিং গ্রাউন্ড হবে, বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের চাপ কমাতে হবে। তার জন্য তো এই নতুন ডাম্পিং গ্রাউন্ড যেখানে হবে, সেখানকার মানুষ কোনো মতেই তো চাইছেন না যে সেখানে ডাম্পিং গ্রাউন্ড হোক। তারা বলছেন সেখানে একটা হিন্দু ইউনিভার্সিটি আছে, সেখানে পুলিশ ক্যাম্প রয়েছে, এবং সেখানে যদি একটা ডাম্পিং গ্রাউন্ড হয় তাহলে তারা বিপদে পড়ে যাবেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে ডাম্পিং গ্রাউন্ডটা হবে কোথায়? সব কিছু ভাবনা চিন্তা করেই তো এখানে একটা ডাম্পিং গ্রাউন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
দেবাশিস রয়েছে সরাসরি আমার সঙ্গে। দেবাশিস, যদি এলাকার মানুষ রাজি না হন তাহলে হবে কি, ডাম্পিং গ্রাউন্ড হবে কোথায়, কিভাবে হবে? দেখো, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে হাওড়া শহরে কিন্তু জঞ্জালে জেরবার। একদিকে ডাম্পিং গ্রাউন্ডের খোঁজে হন্যে হয়ে খুঁজছে হাওড়া পুরসভা। হাওড়া পুরসভার 48 নম্বর 49 নম্বর ওয়ার্ডের মাঝখানে একটি আরুপাড়া, সেখানে একটি সার ফ্যাক্টরি রয়েছিল, পুরনো সার ফ্যাক্টরি। সেই এলাকায় বেশ কিছু ফাঁকা জমি ছিল। সেই জমিটাকেই কিন্তু প্রাথমিকভাবে অন্তত 1 থেকে 2 মাস, যতক্ষণ না বেলগাছিয়া ভাগার আবার কাজ শুরু করা যায়, ততদিন এখানে আবর্জনা ফেলা হতো এবং পরবর্তীকালে সেই আবর্জনা তুলে আবার নিয়ে আসা হতো বেলগাছিয়ায়। এই পরিকল্পনা নেওয়া হয়েছিল পুরসভা এবং জেলা প্রশাসনের তরফ থেকে। তবে গতকাল যখন এই এলাকায় পরিদর্শনে যায়, তখন থেকেই মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং আজকে সকালে প্রায় 23টি লরি যা হাওড়া পুরসভার বিভিন্ন জায়গা থেকে আবর্জনা তুলে সেখানে পৌঁছে যখন আবর্জনা ফেলতে যায়, সেই সময় কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, সেখানে একটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে কলকাতা পুলিশের ট্রেনিং স্কুল রয়েছে এবং জনবসতিপূর্ণ এলাকা, সেখানে নতুন করে আবর্জনা ফেলে যদি এই আবার নতুন একটা ডাম্পিং গ্রাউন্ড ভাগাড়ের মতন পরিস্থিতি সৃষ্টি হয়, সেই আতঙ্কে কিন্তু তারা প্রতিবাদ করে এবং এই প্রতিবাদে কিন্তু একাধিক জনপ্রতিনিধিকেও দেখা গেছিল, তারাও সেখানে কিন্তু দাঁড়িয়ে থেকে পরিষ্কার বলেছিল এখানে কোনো রকম ময়লা ফেলতে দেওয়া হবে না। তবে অবশ্যই মানুষের এই যে আন্দোলন, এই যে বাধা দেওয়া, তা কিন্তু ভালো চোখে নেননি মন্ত্রী অরূপ রায়। তার দাবি, মানুষকে সুরাহা দিতেই পুরসভার এই পরিকল্পনা, তাতে মানুষের সাহায্য করা উচিত। অতএব ধন্যবাদ। ভাগাড়ের যে সমস্ত মানুষ বিপর্যস্ত হয়েছে তাদেরকে নিয়ে এসে এখানে রাখুক, কিন্তু তাদের ভাগাড়ের ময়লাটা না নিয়ে এসে রাখুক। তাদের জন্য আমরা 24 ঘন্টা পরিষেবা দেবো, জল সমস্ত মানুষকে দেবো, সেই মানুষগুলোকে নিয়ে এসে রাখুক। আমরা আমাদের ভাই দাদা মা বোনেদের মতো আমরা রক্ষা করবো, কিন্তু আমরা ময়লাটাকে আমাদের এখানে ফেলবেন না। হিন্দি ইউনিভার্সিটি, পুলিশ ট্রেনিং স্কুল, এখানকার হচ্ছে যে অক্সিজেন দেয়, এই এলাকার হচ্ছে যে এই গাছগুলো নতুন করে পরিবেশ ধ্বংস করে ভাগাড় করতে দেওয়া যাবে না। জঞ্জালে জেরবার বর্ধমান পুরসভাও, একেবারে এরকম পাহাড় হয়ে গেছে। ট্রেঞ্চিং গ্রাউন্ড করা হচ্ছে সেখানে। সেই ট্রেঞ্চিং করা হচ্ছে কেন না, ট্রেঞ্চিং গ্রাউন্ড থেকে যাতে এই সেই জঞ্জাল থেকে আবর্জনা থেকে জৈব সার করা যায়, কিন্তু তার জন্যই এই ট্রেঞ্চিং গ্রাউন্ডের পাহাড়ের জঞ্জাল প্রায় পাহাড়ের মতো একটা আয়তন নিয়ে ফেলেছে এবং দুর্গন্ধ, ভয়ানক দুর্গন্ধে এলাকার মানুষ তারা অতিষ্ঠ, তারা টিকতে পারছেন না। রাস্তার উপরে ফেলে যায়, আমাদের খুব অসুবিধা হয়, আমাদের প্রচণ্ড অসুবিধা হয়। গাড়ি ঘোড়া যখন দাঁড়াতে হয় প্রচণ্ড গন্ধ ছাড়ে, প্রচণ্ড গ্যাস ছাড়ে, এত গ্যাস নেওয়া যায় না। এই গাড়ির মধ্যে তুলে মাল ফাল প্রচণ্ড গন্ধ ছাড়ে। রাস্তার উপরে ফেলে দিয়ে যায় তো, দিয়ে রাতের বেলা তখন ডুজারে করে তুলে আবার তখন গ্যাস ছাড়ে প্রচণ্ড। বৃষ্টি হলে তখন তো একবার জল গড়ে আসে রাস্তার উপর দিয়ে, আমাদের কিছু করার নেই, নোংরার উপর দিয়ে যেতে হয়। শরদিন্দু আমার সঙ্গে রয়েছে। শরদিন্দু, ডাম্পিং গ্রাউন্ড সাধারণত সেখানে করা হয় যা লোকালিটি থেকে একটু দূরে, তো এক্ষেত্রে কি সেই সব নিয়ম মেনে ডাম্পিং গ্রাউন্ড করা হচ্ছিল? যদি হয়ে থাকে তাহলে অসুবিধা কোথায় হচ্ছে? দেখো অতনু, বর্ধমান শহর লাগোয়া কানলা রোডের পাশেই এই ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, কিন্তু শহর দিন দিন বেড়ে চলেছে এবং এখন এই এলাকা প্রায় ঘন বসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে এবং এই যে পাহাড় প্রমাণ জঞ্জালের কারণে সবসময় গাড়ি ভেতরে ঢুকছে না, রাস্তার ওপরই কিন্তু আবর্জনার গাড়ি আবর্জনা ফেলে দিচ্ছে এবং তার ফলে যেটা সমস্যা হচ্ছে, এক তো রাস্তার ওপর এই আবর্জনা চলে আসছে, 2 বৃষ্টি হলেই একেবারে নোংরা জলের স্রোত সেই রাস্তায় ভেসে যাচ্ছে এবং এর ফলে কিন্তু বাসিন্দাদের সেই এলাকা দিয়ে যাতায়াত করা খুব সমস্যা হচ্ছে। একেবারে নাকে কাপড় দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। শুধু তাই নয়, সব সময় দূষণযুক্ত একটা পরিবেশের মধ্যে বাস করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। কথা ছিল যে পুরো এলাকা উঁচু প্রাচীর দিয়ে ঘুরে ফেলা হবে এবং সেই সঙ্গে যেটা করা হবে যে নিকাশি নালা তৈরি করা হবে, কিন্তু সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাই বাসিন্দাদের দাবি যে এই এলাকা আবর্জনায় পাহাড়ে পরিণত হয়েছে, তাই নতুন জায়গা খুঁজে সেখানে ডাম্পিং গ্রাউন্ড বা ট্রেঞ্চিং গ্রাউন্ডের ব্যবস্থা করুক বর্ধমান পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভা এভাবে জানিয়েছে যে সমস্তটা 5 কোটি টাকা খরচ করে গোটা ট্রেঞ্চিং গ্রাউন্ডে বড় উঁচু পাঁচিল দেওয়া হচ্ছে।
যে মাল এরপরে আর বাইরে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না। বড় ড্রেন হচ্ছে, ওখানে বিডিএ করছে, কেএমডিএ ওখানে কাজ করছে। আশা করি 6 মাসের মধ্যে ট্রেঞ্চিং গ্রাউন্ড নিয়ে আর বর্ধমানবাসীর কোনো সমস্যা থাকবে না। ওদিকে ডানকুনিতেও ডাম্পিং গ্রাউন্ড নিয়ে অশান্তি শুরু হয়েছে। তার কারণ মানুষের মনে কোথাও একটা টেনশন কাজ করছে। হাওড়ার ঘটনার পর অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড সরিয়ে ফেলার দাবি তোলা হচ্ছে ওখান থেকে। তাহলে ডাম্পিং গ্রাউন্ড কোথায় হবে? আমার সঙ্গে রানা রয়েছেন। রানা, ডানকুনিতে এই যে ডাম্পিং গ্রাউন্ড রাস্তার পাশে, এটা অপরিকল্পিতভাবে তৈরি ডাম্পিং গ্রাউন্ড। তাহলে ডাম্পিং গ্রাউন্ডের সঠিক পরিকল্পনা হয়নি কেন এতদিনেও? একদমই তাই। দেখো, কখনো হাওড়া বেলগাছিয়ার পর কিন্তু বিভিন্ন যে ডাম্পিং গ্রাউন্ড সেটা নিয়ে কিন্তু আতঙ্ক যেমন তৈরি হয়েছে, সেরকমই আতঙ্ক তৈরি হয়েছে ডানকুনি পৌরসভার এই যে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড ঘিরে। 2009 সালে তৈরি এই পৌরসভায় এখনো পর্যন্ত কিন্তু স্থায়ী কোনো ডাম্পিং গ্রাউন্ড করতে পারেনি। ফলে এই ডানকুনি পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত নোংরা আবর্জনা সেগুলো এই অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে। যে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডটা তৈরি হয়েছে একদম শহরের মধ্যস্থলে দুর্গাপুর এক্সপ্রেসে ও দিল্লি রোডের মধ্যবর্তী CN মুখার্জি রোডে, যেখানে একদম জনবহুল তোমার এলাকা, প্রচুর তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, দোকান আছে। শুধু তাই নয়, ফ্ল্যাট, এই যে বড় বড় আবাসন রয়েছে, বহুতল আবাসন রয়েছে, এই এলাকায় বহু বাসিন্দারা যারা থাকে তারা কিন্তু আতঙ্কের মধ্যে বাস করছে। একে তো ডাম্পিং গ্রাউন্ডের পচা দুর্গন্ধতে তারা থাকতে পারছে না, সেখানে ব্যবসা অনেক মার খেয়েছে। পাশাপাশি তোমার এই যে ডাম্পিং গ্রাউন্ড হওয়ার ফলে এই যে হাওড়ার ঘটনার পর যে যদি কোনো কারণে সেই পুনরাবৃত্তি হয়, যে মিথেন গ্যাস তৈরি করে যদি আবার সেরকম বিস্ফোরণ হয়, কোনো লিকেজ হয়, তাহলে কিন্তু একটা মারাত্মক ধন্যবাদ জানা। ঘাটটা লিগাল না ইলিগাল ভাবে আমরা জানি না। আমরা 2022-এ রাস্তা অবরোধ করি, বাধ্য হই। তখন এসে ভাইস চেয়ারম্যান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 6 মাসের মধ্যে ভ্যাট ফেলা বন্ধ হবে। আজকে 2025, এখনও পর্যন্ত ভ্যাট ফেলা বন্ধ হয়নি, উল্টে বেড়ে গেছে। তো আজ হাওড়াতে বেলগাছিয়াতে যে অবস্থা আমরা দেখছি, মাটিতে ধস নামছে ভ্যাটের কারণে, আমরা এলাকাবাসী এখন খুবই অনিশ্চয়তার মধ্যে যে আমাদের এখানেও না ধস নেমে যায় বা আমার কোনো ক্ষতিঘাতক হয়। আমাদের একটা সমস্যা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমরা যেখানে বসে আছি সেটাও না। আমরা অলরেডি আমাদেরই এই ডানকুনি বিল মৌজাতে আমরা জমি নিয়েছি, বা সেই জমিটাতে পরিকাঠামো তৈরি হচ্ছে। আগামী দিনে আমাদের এখানে একটা প্ল্যান করার চিন্তা ভাবনা আছে। তা কাজেই এইটার জন্য একটু সময় লাগছে, তার জন্য আমরা সবাই সচেষ্ট আছি এবং আশা করব খুব তাড়াতাড়ি আমরা এটাকে সমস্যাটা মেটাতে পারবো। এখানে পাশে 3 থেকে 4টে বড় বড় ইংলিশ মিডিয়াম, বাংলা এবং হিন্দি মিডিয়াম স্কুল রয়েছে। তারপরেও এই দুর্গন্ধের মধ্যে অতিষ্ঠ হয়ে আছে মানুষ। আমরা চাইছি এর বিকল্প একটা ব্যবস্থা হোক। এই ডানকুনি থেকে এই ডাম্পিং গ্রাউন্ডটা এই ডানকুনির প্রাণ কেন্দ্র থেকে এটা সরানো হোক। অনেক দূরে জায়গা নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে, কিন্তু সেখানে ডানকুনির ময়লা ফেলতে দিচ্ছে না। তাই বলতে চাইছি যে এই 6 মাসের যে টাইম নেওয়া হয়েছিল পৌরসভা থেকে, 6 মাসের জায়গায় অলরেডি 5 বছর কেটে গেছে এবং এখান থেকে ময়লা কোনো জায়গাতেই সরানো হয়নি। এবং এখানকার মানুষ আরেকটু বৃষ্টি হলে ভয়ঙ্কর অবস্থায় চলে যায়। মানুষ নাকে মাস্ক পরা তো দূরের কথা, রুমাল দিয়ে ওই গন্ধ আটকায় না। সুতরাং আমরা এর আগে বারবার আন্দোলন করেছি, এলাকা থেকে দরখাস্তও করা হয়েছে, কোনো রকম ভ্রুক্ষেপ করেনি। যেরকম অবস্থা আছে সেরকম অবস্থাতেই পড়ে রয়েছে।